হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আজকের ভিডিওতে আমি আপনাদের ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা এবং কিভাবে কোনো বাৎসরিক চার্জ ছাড়াই ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক ক্রেডিট কার্ড কি। অনেকেই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড বিষয়টিকে গুলিয়ে ফেলেন, কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড পুরোটাই আলাদা। ডেবিট কার্ড হলো আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি ডেবিট কার্ড হতে টাকা উত্তোলন করতে পারবেন, কিন্তু ক্রেডিট কার্ড হলো পোস্টপেইড সিমের মতো, অর্থাৎ প্রথমে আপনি খরচ করবেন, পরে আপনি বিল দিবেন। ক্রেডিট কার্ডের একটি লিমিট থাকে, আপনি সেই লিমিট অনুযায়ী ক্রেডিট কার্ডটি ব্যবহার করতে পারবেন। 4 শ্রেণীর লোক ক্রেডিট কার্ড পেয়ে থাকেন, যেমন চাকরিজীবী, ব্যবসায়ী, বাড়ির মালিক এবং সেলফ এমপ্লয়েড, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড কীভাবে পাওয়া যায় এবং ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে কী কী কাগজপত্র লাগে সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এখন আসা যাক ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদের হার বাৎসরিক 18%, সেই হিসাবে মাসিক সুদের হার 1.5%। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ হতে ক্যাশ টাকা উত্তোলন করা যায় এবং সেটা লিমিটের 50% উত্তোলন করা যায়। ধরা যাক আপনার ক্রেডিট কার্ডের লিমিট 1 লক্ষ টাকা, তাহলে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে 50,000 টাকা ক্যাশ উত্তোলন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের ক্যাশ টাকা উত্তোলনের কোনো চার্জ নেই। এছাড়া আপনি ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনার ডিবিবিএল অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার লিমিটের 90% টাকা আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। ধরা যাক আপনার ক্রেডিট কার্ডের লিমিট 1 লক্ষ টাকা, তাহলে আপনি 90,000 টাকা আপনার ডিবিবিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড মিনিমাম 20 দিন হতে সর্বোচ্চ 50 দিন। এটি কিভাবে হিসাব করা যায় সেটি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পজের মাধ্যমে কেনাকাটা করা যায়, সেক্ষেত্রে আপনাকে কোনো বাড়তি চার্জ দিতে হবে না। এছাড়াও ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইয়ের মাধ্যমে কিস্তিতে কেনাকাটা করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে 3 থেকে 36 কিস্তিতে আপনি কোনো চার্জ ছাড়াই কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে ডলারের মাধ্যমে কেনাকাটা করা যায়। এছাড়া আপনি বিদেশে গিয়ে ক্যাশ টাকা উত্তোলন এবং কেনাকাটাও করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকের মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড পাওয়ার নিয়মাবলী নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এবার আসা যাক ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের বাৎসরিক চার্জ নিয়ে। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের চার্জ এর লিমিটের উপর নির্ভর করে। ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডের প্রথম বছরের চার্জ সম্পূর্ণ ফ্রি, দ্বিতীয় বছর থেকে আপনাকে কার্ডের বাৎসরিক চার্জ দিতে হবে। যদি আপনার কার্ডের লিমিট 10,000 থেকে 49,999 টাকা হয় তাহলে আপনাকে চার্জ দিতে হবে 500 টাকা। আর যদি আপনার কার্ডের লিমিট 50,000 থেকে 99,999 টাকা হয় তাহলে আপনাকে বাৎসরিক চার্জ দিতে হবে 650 টাকা। আর যদি আপনার কার্ডের লিমিট 1 লক্ষ টাকা হতে 1,49,999 টাকা হয় তাহলে আপনাকে চার্জ দিতে হবে 800 টাকা। এবং যদি আপনার কার্ডের লিমিট 1.5 লক্ষ টাকা হতে 1,99,999 টাকা হয় তাহলে আপনাকে চার্জ দিতে হবে 1,000 টাকা। এবং সর্বশেষ যদি আপনার কার্ডের লিমিট 2 লক্ষ টাকা হতে 2,99,999 টাকা হয় তাহলে আপনাকে বাৎসরিক চার্জ দিতে হবে 1,500 টাকা। এখন মূল বিষয়ে আসা যাক, কিভাবে আপনি আপনার ডিবিবিএল এর ক্রেডিট কার্ডটি কোনো বাৎসরিক চার্জ ছাড়া ইউজ করবেন। আপনারা আগেই জেনেছেন যে ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে এবং পজের মাধ্যমে কেনাকাটার সুযোগ রয়েছে। এখন যদি আপনারা অনলাইন এবং পজের মাধ্যমে বছরে 50,000 টাকা কেনাকাটা করেন তাহলে আপনাদের এই বাৎসরিক চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে, অর্থাৎ আপনারা কোনো বাৎসরিক চার্জ ছাড়াই আপনারা ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ডটি ইউজ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সামনে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত, আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।